20 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর অর্থাৎ এই 5 দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু শক্তিশালী ও বিরল যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ এই যোগগুলি কিন্তু আপনার জীবনকে একটি নির্দিষ্ট দিকে চালিত করবে এবং বিশেষ ফল দেবে। এই 5 দিনে তৈরি হতে পারে দুটি প্রধান এবং প্রভাবশালী যোগ, যা আপনার জীবনকে বদলে দিতে পারে। আসুন, এই সময়ে গ্রহ নক্ষত্রের বিন্যাস এমন এক শক্তিশালী যোগ তৈরি করেছে যা আপনার জীবনকে কিন্তু স্থায়িত্ব, প্রতিষ্ঠা এবং আর্থিক প্রাচুর্য ও নেতৃত্বের সুযোগ এনে দেবে। এরপর জেনে নেব যে এই বিশেষ সময়ে কোন গ্রহ আপনার জীবনে কি প্রভাব ফেলবে এবং আপনার জীবন কেমন কাটবে তা আমরা একে একে জেনে নেব। প্রথমে যদি আমরা জেনে নিই এই সময়টা অর্থাৎ 20 তারিখ থেকে 24 তারিখ, এই সময়টা কিন্তু দুটি শক্তিশালী গ্রহ আপনার কর্মজীবনকে কিন্তু চালিত করছে, যা আপনাকে করে তুলবে অপ্রতিরোধ্য এবং সুপ্রতিষ্ঠিত। এই সময় যদি আমরা দেখি যে সূর্য কিন্তু এই সময় দশম ঘরকে ইন্ডিকেট করছে, অর্থাৎ কুম্ভ রাশির দশম ঘরকে ইন্ডিকেট করায় এই সময় কিন্তু আপনি কেরিয়ারের শীর্ষে থাকবেন এবং আপনি যদি নিজে কোনো বিজনেস করেন সেখানেও কিন্তু আপনি নেতৃত্ব দেবেন এবং আপনার বিজনেসও ভালো চলবে। উচ্চ পদস্থ কর্মকর্তাদের কিন্তু পূর্ণ সমর্থন পাবেন এবং আপনি কিন্তু কাজের সেক্টরে একজন নেতা হয়ে থাকবেন। আপনার নেতৃত্ব দক্ষতা এই সময় বিশেষভাবে প্রশংসিত হবে, যেহেতু 20 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার পেশাগত জীবনে এক নজিরবিহীন রেকর্ড গড়ে তুলবেন। অর্থাৎ এই সময় আপনি যেই ডিসিশনটা নেবেন না কেন ওই ডিসিশনটাই কিন্তু আপনার জন্য পারফেক্ট হবে। তাছাড়া শনির গোচরও থাকায় এই সময় কিন্তু আপনার অসাধারণ একটা ধৈর্য এবং কাঠিন্য যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার নেওয়া প্রতিটি পদক্ষেপ হবে সুচিন্তিত এবং দীর্ঘমেয়াদী ফলপ্রসূ। আপনার সমস্ত কিন্তু ডিসিশন আপনার ফলেই যাবে এবং আপনার যে এই সময় যে ডিসিশনগুলো বা চিন্তা ভাবনাগুলো আসবে সত্যি সেটি অসাধারণ। 20 থেকে 22 ডিসেম্বর আপনার জন্য কিন্তু বড় একটা সাফল্য আসতে পারে। অর্থাৎ আমরা যদি এক কথায় বলি যে কর্মজীবনের জন্য একজন সঠিক নেতা হিসাবে কিন্তু আপনি এই সময় প্রতিষ্ঠিত হবেন এবং এই সময় ভবিষ্যতের ভিত্তির জন্য একটা শ্রেষ্ঠ সময়। এরপর জানবো যে আর্থিক সম্পর্কে যদি আমরা জানি তাহলে বুঝতে পারবো যে বৃহস্পতি আপনার এই সময় কিন্তু চতুর্থ ঘরে দেখা যাচ্ছে। অর্থাৎ বৃহস্পতি হচ্ছে ধন ও জ্ঞানের কারক। এই সময় আপনার পারিবারিক জীবন এবং আর্থিক দিকেও কিন্তু যথেষ্ট কিন্তু ভালো সুযোগ দেখা যাচ্ছে, যেহেতু বৃহস্পতি আপনার চতুর্থ হাউসে আছে। চতুর্থ হাউস মানে আমরা জানি যে অ্যাকচুয়ালি মায়ের হাউস এবং আপনার পারিবারিক সুখ থাকবে। অর্থাৎ আপনার পারিবারিক জীবনে শান্তি ও সমৃদ্ধি কিন্তু এই সময় বজায় থাকবে। এই সময় বাড়ি, গাড়ি বা সম্পত্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে কিন্তু শুভ যোগ তৈরি হতে চলেছে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা কমবে এবং গৃহস্থালির বিষয়ে আপনি তৃপ্তি অনুভব করবেন এবং সংসারে কিন্তু একটা সুখের হাওয়া থাকবে। এই সময় যতটা সম্ভব মোটামুটি করে একটু আগের থেকে অনেকটা কিন্তু ভালো সময় চলবে আপনাদের পারিবারিক জীবনে। এছাড়া বৃহস্পতির ফলে কিন্তু আপনার লাভ এবং আপনি যে কোনো জায়গায় কিন্তু আর্থিক দিক থেকেও মজবুত হবেন এবং অতীতের বিনিয়োগ থেকেও কিন্তু আপনি এই সময় ভালো ফল পেতে পারেন। অর্থাৎ আগে কোথাও কোনো ইনভেস্ট করেছেন সেখান থেকে কিন্তু ভালো ফল পেতে পারেন। এক কথায় যদি আমরা বলি যে পারিবারিক জীবনের স্থিতি আসবে এবং গৃহস্থালির বিষয়ে নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু আপনাকে এই সময় শুভ ফল দেবে। এরপর আমরা জানবো যে মঙ্গল ও বুধ ও শুক্রের গোচরের ফলে মঙ্গল কিন্তু এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু অষ্টম হাউসকে ইন্ডিকেট করছে। এর ফলে 20 থেকে 25 ডিসেম্বর কিন্তু আপনার শারীরিক ঝুঁকি এবং গোপন লেনদেন অত্যন্ত সতর্ক থাকুন, কারণ এই সময় শরীরে বিভিন্ন রোগ দেখা যেতে পারে। কিংবা আপনি যদি কাউকে কথায় কথায় টাকা দিয়ে দেন যে আমি আপনাকে আজকে দিব, 5 দিন পর আপনি নিয়ে নেবেন, এই ধরনের কথাবার্তা থেকে কিন্তু আপনি সাবধানে থাকুন, কারণ এই সময় কিন্তু আপনার টাকা পয়সা চিট হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো ধরনের তাড়াহুড়ো বা ঝুঁকি নেওয়া কিন্তু অবশ্যই এগুলো থেকে বিরত থাকুন, কারণ এই সময় যতটা ঝুঁকি কম নেবেন ততটাই কিন্তু আপনার জন্য মঙ্গল। আর্থিক চুক্তি বা অংশীদারিত্বের গভীর সতর্কতা এই সময় কিন্তু আপনাকে নিতে হবে। তাছাড়া মঙ্গল যেহেতু অ্যাগ্রেসিভ আছে, এই একে অষ্টম ঘরে বসছে, তাই অবশ্যই কিন্তু আপনাকে অনেক কিছু খেয়াল রেখে কিন্তু চলতে হবে, কারণ এই সময় আপনার যে কোনো ধরনের কিন্তু অসুখ অর্থাৎ গোপন অসুখ কিন্তু দেখা যেতে পারে। শরীরের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন। শরীরের দিক থেকে যদি কোনো প্রবলেম হবে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন। তাছাড়া এই সময় আপনার শত্রুও হবে, শত্রু আপনাকে পেছন থেকে কিন্তু অনেক সমস্যা করার চেষ্টা করবে,
তাই আপনি যতটা সম্ভব যাদের সাথে মেশা তাদের সাথে মিশুন, অযথা অন্যান্যদের সাথে মিশতে যাবেন না, তাতে কিন্তু আপনার গোপনীয় শত্রুতা বাড়বে এবং কাজের সেক্টরে কিন্তু আপনার সমস্যা আসতে পারে, ছোট্ট সমস্যা হালকা থাকতে পারে। কারণ যেহেতু আপনার উন্নতি যদি হয়, অবশ্যই তো আপনার পারিপার্শ্বিক লোকের সমস্যা হতে পারে, মানুষ তো এটা চোখে দেখতে পারে না, তাই অবশ্যই সেগুলো দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর জানবো যে বুধ ও শুক্রের গোচরের সম্পর্কে। যেহেতু বুধ এবং শুক্র এই সময় কিন্তু দ্বাদশ ঘরকে ইন্ডিকেট করবে, এই সময় কিন্তু অতিরিক্ত খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার ইনকাম যেমন ভালো আছে, ঠিক তেমনি কিন্তু এই সময় বহুগুণ খরচও কিন্তু হয়ে যেতে পারে। কারণ বিলাসিতার জন্য খরচ হবে যেহেতু শুক্র আছে। তবে বিদেশ সংক্রান্ত কাজ কিংবা ইম্পোর্ট কিংবা এক্সপোর্টের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। তাছাড়া এই সময় যদি আপনি আধ্যাত্মিকে যান, সেটাও কিন্তু অত্যন্ত ভালো, আধ্যাত্মিকতাও হতে পারে। আপনার খাওয়া দাওয়া কিংবা আপনার স্পিরিচুয়ালি কানেক্ট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি ডিসিপ্লিন হন, তবেই কিন্তু আপনার খরচ কমবে, তা না হলে কিন্তু আপনি অনেক টাকা খরচ করে ফেলবেন এবং অনেক পরবর্তীকালে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আমরা যদি দেখি এই 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত এই 5 দিন কুম্ভ রাশির জন্য কিন্তু পেশাগত জীবনে স্থায়িত্ব নিশ্চিত করা এবং নেতৃত্ব ক্ষমতা কিন্তু এই সময় থাকবে। শনি ও সূর্যের সম্মিলিত শক্তি আপনাকে কিন্তু সমাজে একটা প্রতিষ্ঠিত করবে এবং বৃহস্পতি কিন্তু আপনার আছে চতুর্থ হাউসে। এর ফলে আপনি পারিবারিক দিক থেকেও কিন্তু মজবুত হবেন এবং আপনি কিন্তু এই সময় আর্নিংয়ের দিক থেকেও কিন্তু যথেষ্ট বলবান হবেন এবং জীবনে কিন্তু আপনি এই সময় জমি গাড়ি বা এই সমস্ত কিছু কেনার কিন্তু এটা ভালো সময় দেখা যাচ্ছে। কিন্তু সব থেকে আপনার চ্যালেঞ্জ হলো যে দ্বাদশ ঘরে কিন্তু বুধ শুক্র একসাথে বসে আছে, অর্থাৎ আপনাকে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়াও অষ্টম ঘরে দেখলাম কি যে মঙ্গল বসে আছে, এর কারণে স্বাস্থ্যের জন্য সমস্যা হতে পারে, মানে অতিরিক্ত ব্যয় যেন না হয় এবং অষ্টম ঘরে যেহেতু মঙ্গলের জন্য স্বাস্থ্যে যেন সেভাবে বেশি ক্ষতি না হয়, সেদিকে কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় আপনার নেওয়া সিদ্ধান্তগুলি কিন্তু অত্যন্ত সুনিশ্চিত হবে এবং দীর্ঘমেয়াদী হবে। আশা করছি আপনারা মোটামুটি এই 5 দিনের যে রাশিফল তা আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো আপনাদের সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে কমেন্ট করবেন। তাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় রাধে রাধে।